পালঙ্কি রেস্টুরেন্ট থেকে চলে আসলাম কোরাল স্টেশন, একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটাতে। পালঙ্কি রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টে মানে কোরাল স্টেশনে আসতে আপনার ঠিক 5 থেকে 7 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। এখানেও আপনি একটা সাগরের একটা ফিল পাবেন, যেমন এই কোরাল স্টেশনের ঠিক অপোজিটে, যে দেখেন আমি যে নিলাম, ঠিক কোরাল স্টেশনের অপোজিটেই আপনাদের এরকম সেই সাগরের একটা মানে কি বলবো, যে সমুদ্র সৈকতের একটা ফিল এখানে আপনারা পাবেন, যেরকমটা আমি পালঙ্কি বিচের অপোজিটে পেয়েছিলেন। এখানে অনেকে নামে, এই যে দেখেন দূরে এই যে এখন নামতেছে, আমি যদি একটু জুম করি, এই যে এখান দিয়ে নামে মানুষ। সো এখানে আপনি নেমে সাগরে আপনি পা ভেজাতে পারেন, অথবা যদি গোসলও করতে চান গোসলও করতে পারেন। বাট এখান থেকে গোসল করে সেই হোটেলে ফিরে যাওয়াটা একটু অড। হ্যাঁ, যাদের কিনা কাছাকাছি হোটেল তারা এটা করতে পারেন, বাট যাদের কিনা দূরে হোটেল তারা এটা আমি মনে করি যে গোসল করাটা না ভালো, মানে গোসল করাটা ঠিক হবে না। আপনি পা ভিজাতে পারেন, ছবি তুলতে পারেন, এই জিনিসগুলো আপনারা করতে পারেন। কোরাল স্টেশনে আপনি কি খেতে পারবেন সেটা তো আমি তো আর বলতে পারি না, হয়তো এখানে লাঞ্চও করতে পারবেন বা বিকালের খাবারও আপনারা এখানে খেতে পারবেন। যেহেতু আমি পালঙ্কিতে আমি লাঞ্চ করে আসছি, সো আমি কোরাল স্টেশনে জাস্ট আসছি হচ্ছে এটা দেখতে কেমন, এই জিনিসটাই আসলে জাস্ট অবজার্ভ করার জন্য আসছি। এরকম দোলনা আছে, কেউ যদি দোলনায় যদি উঠতে চান সো দোলনায় উঠতে পারবেন। আচ্ছা, ভিতরে ওদের ডেকোরেশনটা হচ্ছে এরকম, বসার জায়গাটা আপনারা এরকম পাবেন এবং উপরেও বসার জায়গা আছে। উপরের বসার প্লেসটা হচ্ছে এরকম, এবং ওদের একজনের সাথে কথা হলো যে আপনাদের এখানে আসলে কোন সময়ের খাবার এখানে পাওয়া যায়। ওনারা যেটা বললেন যে আপনি বিকালের, সকালের এবং সন্ধ্যার খাবার আপনারা এখানে খেতে পারবেন।